ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখ 13ই নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, 28শে কার্তিক 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং 21শে জামাদিউল আউয়াল 1447 হিজরি। শুধুমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের বিনীত লক্ষ্যেই আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি এবং বাংলা ভাষায় ও ইংরেজি ভাষায় অর্থ উপস্থাপন করি আলাদা আলাদা পর্বে। বাংলা ভাষার পর্বগুলির ধারাবাহিকতায় আজকে আমরা 143 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ, এবং এই পর্বে সূরা কাহাফ এর 100 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও অর্থ উপস্থাপন করবে ইনশাআল্লাহ। এর মাধ্যমে সূরা কাহাফের তেলাওয়াত এবং সূরা কাহাফের অর্থ উপস্থাপন শেষ হবে আজকে 143 নম্বর পর্বের মাধ্যমে। আমরা সূরা কাহাফের তেলাওয়াত যখন শুরু করেছিলাম তখন প্রথম 3টি পর্বে আমরা তার শানে নজুল, তার অর্থ কি আছে কি নাই ইত্যাদি সম্বন্ধে কিছু কিছু ইন্ট্রোডাক্টরি বক্তব্য বা সূচনা বক্তব্য রেখেছিলাম। আমরা গত পর্ব অর্থাৎ 142 নম্বর পর্বে জুলকারনাইনের অভিযান ও ইয়াজুজ মাজুজের ঘটনা সম্বন্ধে আলোচনা করেছি। তার আগের পর্বে খিজির আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালামের মধ্যকার ইন্টারাকশন আলোচনা করেছি। এরকম আজকে আমরা সর্বশেষ আলোচনা সেটা হচ্ছে সব কিছু শেষ হওয়ার পর ঠিকানা হলো পরকাল সম্বন্ধে এখানে আলোচনা আছে একটু। আর একটি আলোচনা এখানে আসবে, সেটি হলো এক জায়গায় আছে একটি আয়াত সূরা কাহাফের 10 নম্বর আয়াত, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাম ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাম ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। রাশাদা শব্দটির মানে সত্যপথ, সুবুদ্ধি, সততা। আর মিদাদ শব্দের অর্থ কালি। মাদাদা শব্দের মানে হলো কলম। মিদাদ আর মাদাদ ফাউন্টেন পেন। জমিনের সব সমুদ্র যদি কালি হয় আর জমিনের সকল গাছপালার সকল ডালাপালা যদি কলম হয়, পৃথিবীর তাবৎ মানুষ লিখে তা কি এক জীবনে শেষ করতে পারবে? কখনো পারবে না। হয়তো এক সময় লেখার মতো আর কোনো কথা থাকবে না, কিন্তু কালি কলম থেকে যাবে, অনেক বেশি বেঁচে যাবে। অথচ এগুলোর সাথে আরো কোটি কোটি সমুদ্র সমান কালি নিয়ে এলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথামালা ফুরাবে না। এত ব্যাপক আল্লাহ তাআলার বাণী। আল্লাহর কথামালার সাথে আমাদের পরিচয় কম, কিংবা পরিচয় না থাকার কারণে আমরা আসলে তা উপলব্ধি করতে পারি না। এটি এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারির কিতাবের কর্তৃক সংকলিত বা লিখিত কিতাবের 120 নম্বর পৃষ্ঠা থেকে উদ্ধৃতি আমি পড়ে শুনলাম। এখন আমরা তেলাওয়াতে এবং অর্থ উপস্থাপনে চলে যাচ্ছি। যেখান থেকে তেলাওয়াত করছি এবং অর্থ উপস্থাপন করব সেটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রাজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত তরজমা এ কোরআন কানজুল ঈমান এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসির নুরুল ইরফান, এই উভয়টির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা কানজুল ঈমানের 2য় খণ্ডে আসি। আমরা 100 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। এখন 143 পর্ব 100 নম্বর আয়াত থেকে 110 সূরা কাহাফ আজকে শেষ হবে। এই তেলাওয়াত পর্বের মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व अरदना जहन्नमा यौमइज़िल लिल काफिरीना अरदा अल्लज़ीना कानत अय्युनुहुम फी गिताइन अन ज़िक्री व कानू ला यस्ततीऊना समआ अफहसिबल्लज़ीना कफरू अन यत्तखिज़ू इबादी मिन दूनी औलिया इन्ना आतदना जहन्नम लिल काफिरीना नुज़ुला कुल हल नुनब्बियुकुम बिल अखसरीना अमला अल्लज़ीना ضल्ला सय्युहुम फिल हयातिद दुनिया वहुम यहसबूना अन्नहुम युहसिनूना सुन्आ उलैइकल्लज़ीना कफ़रू बिआयाति रब्बिहिम वलिक़ाइहि फ़हबितत अमालुहुम फ़ला नुक़ीमु लहुम यौमल क़ियामति वज़ना ज़ालिका जज़ाउहुम जहन्नमु बिमा कफ़रू वत्तख़ज़ू आयाति व रुसुली हुज़ुवा इन्नल्लज़ीना आमनू व आमिलुस्सालिहाति कानत लहुम जन्नातुल फ़िरदौसि नुज़ुला ख़ालिदीन फ़ीहा ला यबग़ूना अन्हा हिवला कुल लौ कानल बहरु मिदादल लिकलिमाति रब्बी लनफिदल बहरु क़ब्ला अन तनफदा कलिमतु रब्बी वलौ जिअना बिमिस्लिही मददा कुल इन्नमा अना बशरुम मिस्लुकुम युहा इलैया अन्नमा इलाहुकुम इलाहुम वाहिद फमन कान यरजू लिक़ाअ रब्बिही फलयअमल अमलन सालिहन वला युशरिक बिइबादति रब्बिही अहदा सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम 100 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত এখন অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। কোন কোন জায়গায় টিকা থেকে আমরা ঠিক পড়ে শোনাবো। আয়াত 100 এবং সেদিন আমি জাহান্নামকে কাফিরদের সম্মুখে উপস্থিত করাবো এবং সেদিন আমি জাহান্নামকে কাফিরদের সম্মুখে উপস্থিত করব। 101 তারা ওই সব লোক যাদের চোখগুলোর উপর আমার স্মরণ থেকে পর্দা পড়েছিল, সত্য কথা শুনতে পারত না। কেননা টিকাতে বলা হচ্ছে তাদের অন্তরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ ছিল। যেই অন্তরে কোরআনওয়ালা মাহবুবের ভালোবাসা থাকে না, সেখানে কোরআন কিভাবে পৌঁছাবে। আয়াত 102 তবে কি কাফিরগণ এই কথা মনে করে যে আমার বান্দাদেরকে আমার পরিবর্তে অভিভাবক করে নেবে? নিশ্চয়ই আমি কাফিরদের আতিথেয়তার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। 103 আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলে দেব সর্বাপেক্ষা অধিক মূল্যহীন কর্ম কাদের? তাদেরই যাদের সমস্ত প্রচেষ্টা পার্থিব জীবনেই হারিয়ে গেছে এবং তারা এই ধারণায় রয়েছে যে তারা সৎকর্ম করছে। এখানে টিকাটা পড়া ভালো। টিকা নম্বর 227, পৃষ্ঠা নম্বর 806। এই থেকে বোঝা গেল অসৎ কর্মপরায়ণ অপেক্ষা বেশি হতভাগা হচ্ছে ওই নেককার
যে কষ্ট মেহনত করে সৎ কাজ করে কিন্তু তার নেক কাজ তার কোনো কাজে আসে না, সে ধোঁকা খেয়ে বসে আর মনে করে যে সে নেককার। আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। এইসব লোক তারাই যারা আপন রবের আয়াত সমূহ এবং তার সাথে সাক্ষাতের বিষয়কে অস্বীকার করেছে, অতঃপর তাদের কি রইল, সবই নিষ্ফল হয়েছে। সুতরাং আমি তাদের জন্য কিয়ামত দিবসে কোনো ওজন স্থির করব না। টিকা 128 থেকে বলা হচ্ছে, এই থেকে বোঝা গেল যে কাফিরদের নেকিগুলো নিষ্ফল, কুফর নেকিকে বিনষ্ট করে দেয়। সুতরাং হুজুরের প্রতি সামান্যতম বেয়াদফিও কুফরের অন্তর্ভুক্ত, কেননা হুজুরের আওয়াজের উপর নিজের আওয়াজকে উঁচু করলেও সব আমল বরবাদ হয়ে যায়। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, যার বাংলা অর্থ, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যায় অথচ তোমরা তা অনুভবও করতে পারো না। কাফিরদের নেক কাজগুলো নিষ্ফল, কারণ যেই শাখা গাছ থেকে কেটে আলাদা হয়ে যায় তা পানি দ্বারা জীবিত হতে পারে না। যেই ব্যক্তি পয়গম্বরের নিকট থেকে গোলামির সম্পর্ক ছিন্ন করে ফেলেছে সে কোনো নেক কাজ দ্বারাই উপকৃত হতে পারে না। মুমিনের মামুলি সৎ কাজও উপকারী হয়, কেননা এটা গাছের সাথে সম্পৃক্ত। আয়াত 106 অর্থ বলছি, জাহান্নাম এটাই ওদের প্রতিফল, এই কারণে যে তারা কুফর করেছে এবং আমার নিদর্শনসমূহ ও আমার রসুলগণকে বিদ্রুপের বিষয়রূপে গ্রহণ করেছে। 107 নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে ফেরদাউসের বাগানই তাদের আতিথেয়তা। 102 নম্বর আয়াতে আছে, আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। অর্থাৎ, তবে কি কাফিরগণ এই কথা মনে করে যে আমার বান্দাদেরকে আমার পরিবর্তে অভিভাবক করে নেবে? নিশ্চয়ই আমি কাফিরদের আতিথেয়তার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আর 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে ফিরদাউসের বাগানই তাদের আতিথেয়তা। ফিরদাউস হচ্ছে জান্নাতের সমস্ত স্তরের মধ্যে সর্বোত্তম ও সর্বোচ্চ স্তরের নাম। এর উপরে আল্লাহর আরশ, যেখান থেকে এতে নহর সমূহ আসে। এরপরে হচ্ছে 108 নম্বর আয়াত, তারা অর্থাৎ যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে এবং জান্নাতুল ফেরদাউসে ঢুকবে, তারা সর্বদা তাতে থাকবে, তা থেকে স্থানান্তর কামনা করবে না। 109 নম্বর আয়াত, আপনি বলে দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি বলে দিন, যদি সমুদ্র আমার রবের বাণীসমূহ লেখার জন্য কালি হয় তবে অবশ্যই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আর আমার রবের বাণীসমূহ শেষ হবে না, যদিও আমি অনুরূপ আরও সমুদ্রের সাহায্যার্থে নিয়ে আসি। সমুদ্র এর সাহায্যে নিয়ে আসি, যা সমুদ্র আছে তো আছে, আরও সমুদ্র নিয়ে আসলেও শেষ হবে না। আপনি বলুন, প্রকাশ্য মানবীয় আকৃতিতে আমি তোমাদের মতো, আমার নিকট ওহী আসে যে তোমাদের মাবুদ একমাত্র মাবুদই। সুতরাং যার আপন রবের সাথে সাক্ষাৎ করার আশা আছে তার উচিত যেন সে সৎকর্ম করে এবং সে যেন আপন রবের ইবাদতে অন্য কাউকেও শরীক না করে। আমি সর্বশেষ সূরা কাহাফের সর্বশেষ আয়াতটা আবারও পড়ছি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম
ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো। আপনি বলুন, প্রকাশ্য মানবীয় আকৃতিতে আমি তোমাদের মতো, আমার নিকট ওহী আসে যে তোমাদের মাবুদ একমাত্র মাবুদই। সুতরাং যার আপন রবের সাথে সাক্ষাৎ করার আশা আছে তার উচিত যেন সে সৎকর্ম করে এবং সে যেন আপন রবের ইবাদতে অন্য কাউকে শরিক না করে। দুটি টিকা গুরুত্বপূর্ণ এবং এই বলে আমরা আলোচনা শেষ করব। টিকা নম্বর 237 এবং টিকা নম্বর 238 এই খণ্ডে, এই বইয়ের 808 নম্বর পৃষ্ঠায় আছে। অর্থাৎ আমি ওহির ধারক বশর হই। বশর শব্দের প্রসঙ্গে বলা হয়েছে। যেমন বলা হয় মানুষ বাকশক্তি সম্পন্ন প্রাণী। নাত্তিক বা বাকশক্তি সম্পন্ন শব্দটি মানুষকে সমস্ত জীব থেকে পৃথক করে দিয়েছে। অনুরূপভাবে ওহি হুজুরকে সমস্ত মানুষ থেকে স্বতন্ত্র করে দিয়েছে। সাদৃশ্য শুধু বাশারিয়াত অর্থাৎ প্রকাশ্য চেহারা ইত্যাদিতে। যেমন জিব্রাইল আলাইহিস সালাম যখন মানুষের আকৃতিতে আসতেন তখন সাদা পোশাক ও কালো চুল ধারণ করতেন, এত সত্ত্বেও তিনি নূর ছিলেন। অনুরূপভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য চেহারা মোবারক ইত্যাদিতে বশর অর্থাৎ মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে নূর। পবিত্র কোরআনে নাজিল হয়েছে, قد جاءكم من الله نور, নিশ্চয়ই তোমাদের নিকট নূর এসেছে। সত্যব্য যে নবীগণ নিজেকে জালিম, আত্মহারা ও দোষী ইত্যাদি বলেছেন। যদি আমরা এইসব শব্দ তাদের সামনে বলি তবে কাফের হয়ে যাব। অনুরূপভাবে হুজুরকে বলা হয়েছে আপনি নিজেকে বশর বলুন। যদিও আমরাও সমান হবার দাবি করে হুজুরের শানে এটা বলি তবে বেঈমান হয়ে যাব। যেমন কোরআনে আরবি বর্ণগুলো রয়েছে কিন্তু অতুলনীয়, এই কারণে তা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। অনুরূপভাবে হুজুরের মধ্যে মানবীয় গুণাবলী রয়েছে, সেগুলোও অতুলনীয়। তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অতুলনীয়তাকেই ইউহা ইলাইয়া বলে বর্ণনা করা হয়েছে। আমরা আলোচনা শেষ করলাম, টিকা পড়া শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা কাহফ শেষ।